আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অপারেশন পরবর্তী কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা? সব কিছুরই কিছু জটিলতা থাকে আমরা ভেবে থাকি বা সার্জিক্যাল কমপ্লিকেশন, সেটা কিন্তু আসলে কমপ্লেক্স পেশেন্টে। যেমন একজন 50 বছর বয়সের পেশেন্টের জন্য অনেক কমোডিটিস থাকে, জটিল অপারেশন ক্যান্সার, তার অবশ্যই কিছু পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশনে। তবে বাচ্চাদের পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারিতে এটা সম্পূর্ণভাবে একটা নিরাপদ সার্জারি, এটার কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অত্যন্ত কম। সার্জিক্যাল রিস্কটা আমরা টেস্ট করে আমরা ওভারকাম করে নিই, যদি কোনো সমস্যা থাকে আমরা ট্রিট করে তারপরে কিন্তু অপারেশন করি, তার আগে কিন্তু আমরা অপারেশন করি না। যাকে অপারেশন করা হয় আমরা ধরে নেই সে ফিট, আলহামদুলিল্লাহ। তো অপারেশন পরবর্তী সাধারণত খুব একটা জটিলতা থাকে না, যদি পেশেন্ট আমাদের সাথে আমরা যেভাবে ফলো আপে আসতে বলি সেভাবে আসেন। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর যেটা হলো যে অপারেশন না করলে কি হতে পারে, সেরকম অনেকগুলা ভাবে যে এই ভীতি থেকে অনেকে অপারেশন থেকে দূরে চলে যান, যে আমার মনে হয় অ্যানেস্থেশিয়া প্রবলেম, আমি অপারেশনটা এখন না, আমি পরে করতে চাই। এই প্রশ্ন আমরা সবসময় আমরা মুখোমুখি হই। তো এটার ব্যাপারে আমরা একদম ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছি। কিছু আমরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি যে এই বাচ্চার জন্য অপারেশনটা এই বয়সে নিরাপদ না, আমাকে পরে করতে হবে। আমরা কিন্তু অনেক সময় অনেকে এসে বলে আপনার এখনই অপারেশন করেন, আমরা কিন্তু করি না। আমরা বলি যে না, আপনি 3 মাস 6 মাস পরে করেন। কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে, আমি আগেই বলেছি যে আপনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে আমরা যে গাছ লাগাই, গাছে কিন্তু আমরা একটা খুঁটি দিই, কেন? গাছটা যাতে বাঁকা হয়ে না যায়। তো ছোটোকালে আমরা খুঁটি দিয়ে তাকে স্ট্রেট রাখার চেষ্টা করি। যেই গাছটা একবার বড় হয়ে গেছে, বাঁকা হয়, তাকে কি আমি আর সোজা করতে পারবো? করতে গেলে কিন্তু ডালাটা ভেঙে যাবে। সেই রকমভাবে কিছু জন্মগত ত্রুটি আছে বা ডিজিজ আছে যেটা আমাকে এখনই অপারেশন করতে হবে। আমি যদি সেটা ডিলে করি, আমি কিন্তু তার যেই কারণে আমরা পুনর্গঠনের জন্য গেলাম যে নিয়ার নর্মাল, সেটা অ্যাচিভ করা সম্ভব হবে না। হয় ফাংশন আসবে না, অথবা দেখতে খারাপ হবে, অথবা কমপ্লিটলি হয়তো অপারেশনটা ফেলও হতে পারে। তাই আমাদের সাজেশন হলো সময়ের অপারেশন আমরা সময় মতোই করব। দরকার হলে আমরা হয়তো গাইড করব যে আপনি এখন না, আপনি পরে করুন। অর্থাৎ এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অনেক বেশি দরকার এবং তিনি যা বলে সেই অনুযায়ী আসলে ট্রিটমেন্ট শুরু করা উচিত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের প্লাস্টিক সার্জারি নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি। রিপ্লেসমেন্ট থেরাপি কখন? যখন এন্ড স্টেজ কিডনি ফেলিওর হয়ে যায়, অর্থাৎ কিডনি আজ কাজ করছে না, অথবা মাত্র 15%, 10%, 5% কাজ করছে, জিএফআর 15-র নিচে, 10-এর নিচে, এইরকম লেভেলে, তখন আমরা রুগীকে রিপ্লেসমেন্ট থেরাপি বলি, সেটা ডায়ালাইসিসের মাধ্যমে দেওয়া যায়, ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে দেওয়া যায়। তখন আমরা ডায়ালাইসিসের ব্যবস্থা করি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় কিছু অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।